हाय फ्रेंड, আমি চলেছি নীলিমার কিচেন ব্লগ নিয়ে। তো আজকে আমি করছি চারাপোনা মাছের ঝোল বরবটি আলু দিয়ে। তার জন্য মাছটাকে আগের থেকে ভাজা বসিয়ে দিয়েছি। তো আপনাদের দেখানো হয়নি, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটা ভেজে তুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। ওদিকে মাছটা ভাজা হতে হতে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে এটা আমি বেটে নেব। মাছটা 2 পিট লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এবার ওই একই কড়াইতে আমি বরবটি আর আলুগুলি ভেজে তুলে নেব। বরবটি আর আলু ভাজার সময় সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি বরবটি আলুটাকে ভেজে নেব ভালো করে। বরবটি আর আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিলাম। আগে একটু লবণ দিয়েছিলাম, তো অল্প একটু দিলাম, পরে লাগলে দেওয়া যাবে। আর হলুদ দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো কষিয়ে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো মশলা দিয়ে সবজিটাকে কষানো হয়ে গেছে, তেল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এর ভিতরে আমি এখন জল অ্যাড করবো। যেটার পরিমাণ মতন জল দেওয়া যাবে। আমি একটু ঝোলটা রাখবো বেশি, তাই একটু বেশি পরিমাণে একটু জল দেবো। এবার এটা ঢেকে দেবো। জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলি ছেড়ে দেবো। মাছগুলি দিয়ে একটু ঢেকে রাখবো। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ফোড়ন দেবো। নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হতে দেবো। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলি ছেড়ে দেবো। এর মধ্যে আমি ধনে পাতা কুচি দেবো। এবার একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে লবণটা চেক করে নামিয়ে নেব। হয়ে গেছে বরবটি আলু দিয়ে মাছের ঝোল। বরবটি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল। নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি বরবটি চারাপোনা মাছের ঝোল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। টাটা, বাই বাই।